কোন কোন কারণে হালাল পশুরও মাংস খাওয়া হারাম, এই সম্পর্কে কোরআনে কি বলে আসুন আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরি যে কোন কোন কারণে হালাল পশু কিন্তু তার মাংস খাওয়াও হারাম হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল এবং ঠাকুর সন্ন্যাসী যারা আছে সবার পাক দরবারে, এবং আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিলুল আলিয়া আমার বাবাজানের পাক কদমে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআন থেকেই সর্বক্ষণ সব বিষয়ে কোরআন থেকেই আপনাদের সাথে শেয়ার করি। কারণ হলো উমাইয়াদের দালাল, আব্বাসীয়দের দালাল আজকে 1450 বছর ধরে কোরআনের ভিতরে ইম্পর্টেন্ট বাক্যগুলো ভিন্ন অর্থ দিয়ে আপনাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করছে, এক আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করছে। কিন্তু কোরআন অবশ্যই মানুষকে আনুগত্য শিখাইছে, রাসূলের আনুগত্য, আল্লাহর হুকুম রাসূলের আনুগত্য করা। আর আবু বকর ওমর উসমানের হুকুম হলো আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য করা। তো এই আল্লাহর আনুগত্যের জন্য তারা কি করছে, যুগ যুগ ধরে সকল সত্য কথাকে লুকায় গেছে। আমি মাইনুল কবির সেই সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি ধাপ বাই ধাপ। অপেক্ষা করুন, ধৈর্যের সাথে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আমি সব সত্য আপনাদের সামনে তুলে ধরব, সব সত্য আমি উন্মোচন করে দিয়ে আবু বকর ওমর উসমানের সেই মুখোশ আমি উন্মোচন করে দেব। এবং একত্ববাদের ইবাদত, ধর্ম ব্যবসায়ীদের এই একত্ববাদের ইবাদত তারা কোথায় পাইল, আর কেন তারা বলে যে কোরআন মানলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, তার কারণ হলো কোরআন শিখাইছে রাসূলের আনুগত্য করা, আর হাদিস ইজমা কিয়াস ফিকহ উসুল শিখাইছে একত্ববাদের ইবাদত করা, যা আবু বকর থেকে শুরু হয়েছে। এই জন্য আসুন, যে কোরআনে বলছে যে হালাল পশু কিন্তু তোমার জন্য সেটার মাংস খাওয়া হারাম। কোন কোন কারণে, কারণগুলো একটু জানি। আসুন, সূরা মায়দার 3 নম্বর আয়াত, কত, সূরা মায়দার 3 নম্বর আয়াত। এই 3 নম্বর আয়াতে দেখেন কোন কোন কারণে হালাল পশু কিন্তু তার মাংস খাওয়া হারাম। তো আসেন, 1 নম্বর, হুররিমাত আলাইকুমুল মাইতাতু। হালাল পশু গরু পালন করছেন, গরুটা মারা গেছে, জীবন্ত জবাই করতে পারেন নাই, মারা গেছে, তাহলে এই মরা গরুর মাংস আপনার জন্য খাওয়া হারাম, ওটা বিক্রয় করা হারাম। ওটা মরার পরে জবাই করে আপনি বিক্রয় করবেন, তাহলে হারাম, নিজে খাওয়া হারাম, অপরকে খাওয়ানোও হারাম। হারাম কাজ যে করে সে পাপী, মহাপাপী। তারপরে কি, অদাম, রক্ত। কিসের রক্ত? গরুটা হালাল কিন্তু জবাই করছেন, জবাই করলে রক্ত পড়ে, ওই রক্তটা গ্লাস ভরে খায় ফেলে। যেমন তানজানিয়া বা আফ্রিকার লোক, সাউথ আফ্রিকায় অনেক লোক আছে যারা জঙ্গলে থাকে, জঙ্গলের আদিবাসী, তারা দেখবেন যে বন থেকে শিকার আনে, শিকার করে ওই শিকারের কিন্তু রক্ত তারা খায়, জবাই করলে রক্ত পড়ে, ও রক্ত কিন্তু তারা খায়। অথচ এই রক্ত আমাদের নবীর উম্মত যারা, আমাদের জন্য, মানে এটা মানব জাতির কল্যাণ, প্রত্যেকটা মানব জাতির জন্যই এই রক্ত খাওয়া কি হারাম। তারপরে কি, লাহমুল খিনজির, খিনজির তো হারামই, সোয়ার তো আগের থেকে হারাম, তারপরেও আবার এখানে উল্লেখ করলেন আল্লাহ যে লাহমুল খিনজির, খিনজিরের মাংস খাবেন না, কখনো মনের ভুলেও খিনজিরের মাংস খাবেন না, সোয়ারের মাংস খাবেন না। দাতাল, কেউ বলে দাতাল, কেউ বলে সোয়ার, বাংলায় সোয়ার, আর কেউ বলে খিনজির। আবার কেউ বলে নাম নিলে উজু থাকে না, তা সোয়ারের নাম নিলে যদি উজু ভাঙ্গে যায়, তা তোমরা যে নামাজের মধ্যে এখানে পড়ো হরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু লাহমুল খিনজির এম করে যে হাফেজরা ফুলে যায়, তাহলে এখানে উজু কি থাকে? তাহলে উজু না থাকলে নামাজ কি হয়? নামাজ না হইলে তুমি কি জাহান্নামী? কি হলো? সত্য কথা বললে দোষ না, আকাম করতে পারো তোমরা, আর সত্য কথা আমরা বলতে পারি না। ডাইরেক্ট লাহমুল খিনজির, সোয়ারের মাংস। সোয়ার বললে যদি উজু না থাকে, ওই উজু ভেঙে যায়,
তাহলে মাংস এখানে আরবিতে বলছে লাহমুল খিনজির, এটা বললে তোমার নামাজের মধ্যে নামাজ ভাঙে না? আবার আবার কেউ সব হয় প্রত্যেক অক্ষরে 10 নাকি। যাক, তারপরে ওমা উহিল্লা লিগয়রিল্লাহ, ওমা উহিল্লা লিগয়রিল্লাহ, আর আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যেটা জবাই করা হয়, গরু ফালছেন বৈধ, কিন্তু জবাই করার সময় কৃষ্ণ কৃষ্ণ করে জবাই করলো, রাম রাম বলে জবাই করলো, কিন্তু রাম রাম কৃষ্ণ কৃষ্ণ এইগুলো তো আমাদের আল্লাহ তাআলার নাম নয়। আমাদের আল্লাহর নামের উপরে জবাই করতে হবে। কেন? সৃষ্টিকর্তা বলছে, তার হুকুম, তার বাণী, তার হুকুম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে যা জবাই করা হয়, কারণ সৃষ্টিকর্তাই একমাত্র আল্লাহ, তার নামে জবাই করলে সেটা বৈধ। তার নামের বাইরে কারোর নামের পরে জবাই করলে তা খাওয়া আমাদের জন্য কি? হারাম, নিষিদ্ধ। তারপর হচ্ছে ওয়াল মুন খনিকত, ওয়াল মুন খনিকত, পশুর সাথে পারতাছেন না, গলা টিপে মারিয়ে ফেললে তারপরে জবাই করলেন, গলা টিপে মাইরে ফেলে তারপরে জবাই করলেন, এটা খাওয়া হারাম। তারপরে লিখছে অল মাউকুজাতু, আঘাত লেগে মারা গেছে, আঘাতে মরা পশু জবাই করে খাওয়া কি? হারাম। তাই আল্লাহ বলতেছেন যে অল মাউকুদাতু, অল মাউকুজাতু, তার মানে আঘাত দিয়ে কোনো পশু মাইরে সে পশু জবাই করে খাওয়া কি? হারাম। এরপর আসেন, তারপরে বলতেছে অল মুতারাদ্দিয়াতু, অল মুতারাদ্দিয়াতু শব্দের অর্থ উঁচু পাহাড়ের পরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। উঁচু পাহাড়ের পরে একটা গরু নিয়ে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিলেন, এই উঁচু পাহাড়ের পরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া গরু মরে গেল, জবাই করে দিলেন, এটা খাওয়া কি? এটা খাওয়াও হারাম। তারপরে আছে অন্নাতি হাতু, অন্নাতি হাতু, গরুতে গরুতে গুতাগুতি করে শিং দিয়ে আঘাত করছে আর একটা গরুরে, ওই গরুটা ওই শিংয়ের আঘাতে মারা গেছে, ওই শিংয়ের আঘাতে কি মারা গেছে, তারপরে জবাই করে দিছেন, ওটা খাওয়া হারাম। গরু গরু সাড়ে সাড়ে কিন্তু গুতোগুতি হয়, দেখেন অনেক জায়গায় সাড়ে সাড়ে লড়াই করাই, ষাঁড় দিয়ে লড়াই করে একটা ষাঁড় যখন পড়ে যায় চটফট চটফট করতে থাকে, তখন কিন্তু জবাই করে দেয়। যদি মরে যায় তাহলে ওই ষাঁড়ের গোস্ত খাওয়া কি? হারাম। অন্নাতি হাতু। এবার অমা আকালা সাবো, আর যে গরু ছাগল মহিষ দুম্বা ভেড়া উট কোনো বাঘ সিংহ হায়না ধরছে, হিংস্র প্রাণী ধরছে, ধরে খাইছে, মরে গেছে, ধরে কিছুক্ষণ কামড়ি করার পরে মরে গেছে, এই গরুর মাংস খাওয়া হারাম। তাই বলছে যে অমা আকালা সাবু, হিংস্র প্রাণীর খাওয়া বস্তু, খাওয়া অবশিষ্ট বা হিংস্র প্রাণী খাইছে এমন পশু তোমাদের জন্য হারাম। তোমরা হালাল পশু কিন্তু খাইতে পারবা না, ইল্লা হ্যাঁ মা জাক্কাইতুম, পশু গরু ধরছে, ধরে কামড়াইতেছে, গরু পড়ে গেছে, গরু অসুস্থ হয়ে গেছে, ডাকতাছে, জীবিত আছে, ধরে আল্লাহর নামে জবাই করে দিলে তাহলে ওইটার মাংস খাওয়া কি? জায়েজ। তারপরে বলতেছে ওমা জুবিহা আলা নুসুব, দেব দেবীর নামে বলি দেওয়া, দেব দেবীর নামে বলি দিছে। খাসি তো আমরা খাই, ফাটা আমরা খাই, ধাড়ি ছাগল আমরা খাই, ভেড়া আমরা খাই। এখন একটা খাসি ছাগল নিয়ে, একটা ফাটা ছাগল নিয়ে দেব দেবীর সামনে নিয়ে দেবী কালীর নামে জয় কালী করে দিল, কোপ কোপ দিয়ে ফাটার নামে বলি, ফাটারে বলি দিল কালীর নামে, তাহলে ওটা দেবদেবীর নামে বলি দিছে। তাই বলছো আমার জুবি হালান নুসুব, যা দেবদেবীর নামে বলি দেওয়া হয়, এটার মাংস খাওয়া কিন্তু হারাম। অনেক মানুষ আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায় বেশি, কিন্তু অনেকেই ফাটার মাংস খায়, আমাদের মুসলমানরা হিন্দু বাড়ি যায়, কিন্তু ওগুলো তো দেবদেবীর নামে জবাই দেয়া, বা হিন্দুরা যে জবাই দেয়, জবাইটা তো দেবদেবীর নামেই দেয়, অতএব ওই মাংস গিয়ে খাওয়া আপনার জন্য হারাম। আর হারাম যখন খাইবেন, হারাম খাইলে আপনার শারীরিক মানসিক অনেক ক্ষতি হবে, এটা আল্লাহর হুকুম অমান্য করলে ক্ষতিগ্রস্ত হবেন, এতে কোনো সন্দেহ নাই। তারপরে ওয়ান তাস্তাক সিমো বিল আজলাম,
আর জুয়াত্তির, আজলাম শব্দের তো জুয়াত্তির দ্বারা বন্টন করা কোনো পশু, জুয়াত্তির দ্বারা বন্টন করা পশু কোনো পশু, তার মানে জুয়াত্তির মাইরে বলল যে কটার গায়ে লাগবে সেই কটা আমার, মানে জুয়া খেলা, যে জুয়া খেলে একসাথে সাইডে বসা তীর মারে গরুর মধ্যে ছাগলের মধ্যে, যে কটার লাগবে সেই কটা আমার। তাহলে জুয়াত্তির দ্বারা বন্টন করা এই জীব আপনার আমার জন্য খাওয়া কি হারাম। কে বলে দিছেন? আল্লাহ বলে দিছেন। জালিকুম ফিসকুন, আল্লাহ আবার বলছেন জালিকুম ফিসকুন, এগুলো মহাপাপ, এগুলো খাওয়া কি মহাপাপ। আলিয়াউমা ইয়াইশাল্লাযিনা কাফারুনা মিন দীনিকুম, আজকের এই দিনে কাফেররা তোমাদের দিনের উপরে হতাশ। এই শব্দগুলো যখন আসছে, এই হারামগুলো যখন তোমাদের কাছে দেওয়া হয়েছে, এগুলো শুনে আজকে এই দিনে কাফেররা তোমাদের পরে হতাশ হয়ে পড়েছে। লা তাখশাউহুম, তাদেরকে তোমরা ভয় পাইও না, অখশাউনি, আমি আল্লাহকে শুধু ভয় করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল পশুকেও হারাম করেছে। এই হালাল পশুকে যে যে কারণে হারাম করা হয়েছে, এই কারণগুলো মানা আমাদের ফরজে আইন, ফরজ। আর এই কারণগুলো মানলে এই পশুগুলো খাওয়া আমাদের জন্য কি হারাম। সর্বক্ষণ শুনে রাখবেন যে মোল্লারা কয় গানবাদ্য হারাম, গানবাদ্য কোরআনের কোথাও একটা আয়াত নাই ওয়াহুরিমা আলাইকুমুল গিনা, যে তোমাদের ঘরে গানবাদ্য হারাম করা হয়েছে, কিন্তু আছে ওয়াহুরিমা আলাইকুম কি আলাইকুম বায়ুল কুরআন, তোমাদের উপরে কোরআন বিক্রয় করা খাওয়া হারাম। মানে লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, তোমরা আমার নিদর্শনাবলী অল্প মুদ্রায় বিক্রয় করে খেও না। এরকম 10টা প্রমাণ আছে যে ধর্ম বেচে খাওয়া হারাম, অথচ ধর্ম বেচে যারা খায় তারাই যেটা নাই সেটার কথা হারাম বানায় বলে। কেন বলে? কারণ হলো ওই যে একত্ববাদের ইবাদত নিয়ে আসছে তারা। এই জন্য একত্ববাদের ইবাদতই যেমন মন গড়া, তাদের ধর্মটাও মন গড়া, তারা এই সমস্ত কথাগুলো বলে মন গড়া। তাই কাফেররা বলতো এগুলো কেন খাওয়া যাবে না, এগুলো সব খাওয়া যায়। এই জন্য আল্লাহ বলে দিলেন যে এগুলো খাওয়া হারাম। আর এই কথা শুনে কাফেররা হতাশ, তাই তাদেরকে ভয় করো না। লা তাখশাউহুম, তাদেরকে ভয় করো না, অখশাউনি, একমাত্র আমি আল্লাহকে ভয় করো। তো যারা আল্লাহকে ভয় করে তারা কখনো আল্লাহর আনুগত্যের বাইরে কিছু করতে পারে না। রাসূলের আনুগত্য তুই আল্লাহর একত্ববাদের আনুগত্য করতে পারো না, আল্লাহর হুকুমের বাইরে তারা ইবাদত করতে পারে না, অতএব তারা আল্লাহকে ভয় পায় না। এই মোল্লা, মুন্সি, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস যা আছে, এই যত আলেম উলামারা আছে যারা এক আল্লাহর ইবাদত করে, কেউ আল্লাহর ভয় পায় না। ওরা যতই মুখে বলুক কেউ আল্লাহরে ভয় পায় না, কারণ ওর অন্তরে, ওদের সব অন্তরে সিলমোহর মারা। ওরা নবীর প্রেম ওদের অন্তরে নাই, আহলে বায়াতের প্রেম ওদের অন্তরে নাই। ওরা আনুগত্যকে অস্বীকার করে আল্লাহর আনুগত্য নিয়ে ব্যস্ত। আল্লাহর আনুগত্য কি মানে আল্লাহর একত্ববাদের ইবাদত নিয়ে ব্যস্ত, অথচ কোরআনের কোথাও নাই এক আল্লাহর ইবাদত করো। কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় খুঁজলে পাওয়া যাবে আতিউল্লাহ ও আতিউর রসুল, আতিউল্লাহ ও আতিউর রসুল, আতিউল্লাহ আতিউর রসুল। তোমরা আল্লাহর আনুগত্য করতে চাইলে রাসূলের আনুগত্য করো, আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলকে ভালোবাসতে বলো। তবে রাসূলকে ভালোবাসলে আল্লাহর আনুগত্য হয়, রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়। তাহলে আল্লাহর হুকুম মানলে সেই আল্লাহর প্রিয় ব্যক্তি হয়। আর একত্ববাদের ইবাদত করলে সে মুশরিকদের মধ্যে গণ্য হয়, শিরকের মধ্যে গণ্য হয়। কারণ একত্ববাদের ইবাদত করা শিরিক। আল্লাহ বলছে অবতাগু ইলাইল ওসিলা, ওসিলা ধরে আমাকে ডাকো। আর ওরা বলতেছে ওসিলা লাগবে না, ডাইরেক্ট ডাকো। তাহলে আল্লাহর হুকুম অমান্য করলেন। আল্লাহর হুকুম তরক করা মানে আপনি ফরজ তরক করলেন, আর ফরজ তরক করলেন মানে আপনি জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। সারা জীবন নামাজ পড়ে কবরে দাগ ফেলাই দিবেন, কিন্তু আপনি জাহান্নামী, আপনার লাশ কবরে পৌঁছে যাবে, গলে যাবে, কবরে লাশ আর থাকবে না। কাজেই হারামকে হারাম বলুন, হালালকে হালাল বলুন। আল্লাহর হুকুম ফরজ, এটা মাথা দিয়ে ঘাড়ে গর্দান নত করে মেনে নিন। আনুগত্য, রাসূলের আনুগত্য ফরজ, একাত্মবাদের ইবাদত করা শিরিক। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। তাহলে বোঝা গেল হালালটাকে হারাম করে খাওয়া হারাম। হালাল পশু কিন্তু হারাম খাওয়া হারাম কেন? কিছু কৃতকর্মের জন্য। সেই কৃতকর্মগুলো কি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবাই কোরআনকে
গাইডলাইন হিসেবে এবং কোরআনকে পথে হিসেবে ধরবেন, তাহলে হেউকাল পরকাল পাইবেন। তবে আবারও শুনে রাখেন, এজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিস ইমাম মাযহাব লাথি মেরে বঙ্গোপসাগরে আমি ফেলে দিছি, আপনারাও ফেলে দেন, তাহলে মানুষের জীবনের যতগুলো দিক আছে, দিক নির্দেশনা আছে, সব দিক নির্দেশনাগুলো ফকফকা হয়ে যাবে। আর দেখেন, এই যে কোরআনের কথাগুলো বলছি, এই পশুগুলো মোল্লারাও খায় না, এই মোল্লারাও এই পশুগুলো খায় না। তাহলে কোরআনটারে এরাও মানে, কিন্তু আংশিক মানে। কোথায় মানে না? যেখানে আল্লাহ বলছে আতিউল্লাহ, আমার আনুগত্য করতে চাও, আতি রসুলের আনুগত্য করো, এই জায়গায় তারা মানে না। এই জায়গায় মানে আবু বকর ওমর ওসমানকে। আর অন্য জায়গায় জমি জায়গা বন্টন কোরআনে এটা মানে, সেখানে হাদিস লাগে না, এজমা কিয়াস ফিকহ উসুল লাগে না। হ্যাঁ, বিয়ে শাদী কয়জনে বিয়ে শাদী করবেন, কয়জনে করবেন না হারাম, সেখানেও লাগে, সেখানে এজমা কিয়াস ফিকহ উসুল লাগে না। কোরআন বুঝতে এজমা কিয়াস ফিকহ উসুল লাগে না। কিন্তু নামাজ কোরআনে নাই, রোজা কোরআনে নাই, এই হজ যাকাত কুরবানি ওমরের শরিয়াতেরটাও কোরআনে নাই, কোরআনের বিপরীত। এইখানে এজমা কিয়াস ফিকহ উসুল লাগে কেন? ওটাও আবু বকর ওমর ওসমানের বানানো, ওটার নবী জীবদ্দশায় ছিল না, তাই কোরআনে নাই। এই জন্য ওইটা জানতে কোরআন বাদ দিয়ে হাদিস এজমা কিয়াস ফিকহ উসুল আনতে হবে। নামাজ জানতে, নামাজ কি একটা আয়াত দেখাইতে পারবেন কোরআনের মধ্যে যে নামাজ না পড়লে তাকে জাহান্নামী দেওয়া হবে? একটা আয়াত দেখাইতে পারবেন কোরআনের মধ্যে যে নামাজ পড়লে তাকে জান্নাত দেওয়া হবে? তাহলে কেন আপনি সময় নষ্ট করে নামাজের পিছনে দৌড়ান? একটা আয়াত দেখাইতে পারবেন যে আল্লাহ তাআলা কারণ লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, সরাসরি নামাজ পড়তে বলছে? পারবেন না দেখাইতে। মসজিদ বানাইতে বলছে, দেখাইতে পারবেন না? আমি দেখাবো মসজিদ বানানো নিষেধ। তাহলে আপনারা সম্পূর্ণ কোরআনের বিপরীত একত্ববাদের ইবাদত করতেছেন। এই একত্ববাদের ইবাদত একমাত্র ইবলিসে করেছিল, তাই আদমকে সিজদা করে নাই। এই জন্য এসে ইবলিস আপনার রয়েছে ইবলিসের জামাতে। ইবলিস হলো আপনাদের ইমাম, আর আপনারা ইবলিসের জামাতে একত্ববাদের ইবাদত করে আবু বকর ওমর ওসমানকে জান্নাতের আশারায়ে মুবাশশারা বানায় লাইছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কথাগুলো বলতে পারি। আবার আগামীকালকে একটা আকর্ষণীয় ভিডিও থাকবে। আগামীকাল আপনারা 4টায়, বিকাল 4টায় একটা আকর্ষণীয় ভিডিও পাইবেন। আকর্ষণীয় ভিডিও পাইবেন একত্ববাদের ইবাদত নিয়ে। মোল্লাদের কথার মুখের উপরে ঝাড়ুর বাড়ি দেবো কালকে, ঝাড়ুর বাড়ি। একটা আকর্ষণীয় ভিডিও পাইবেন, দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ। আমি আমার শেষ সালাম কদম বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি ঠাকুর সন্ন্যাসী তাদের পাক দরবারে, এবং আমার দয়াল মানিক চাঁদ শাহ তাজিলুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে আগামীতে।